সবাইকে রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজার শুকরিয়া যে আমরা এত সুন্দর একটা পরিবেশে এই সময় উপস্থিত হতে পেরেছি। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের অত্র কোম্পানির বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? দেখ, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, এখন মোটামুটি ভালো লোক হয়েছে। যাই হোক, যারা আসেনি তারা রাস্তায় আছে হয়তোবা। আমাদের আলোচনা এখনই শুরু হচ্ছে। যে আমি বেশি কিছু বলবো না, যেহেতু সময় খুব সংকীর্ণ, আমাদের পরে আরও ভালো আলোচনা নিয়ে আসবে। তা আমি বিশেষ কিছু আলোচনা করব যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, যেগুলো আমাদের লাগবেই, প্রয়োজন বা হতে পারে, এ নিয়েই আমি কিছু আলোচনা করব। এই আলোচনা করব, সবাই শুনবেন তো মনোযোগ সহকারে? এর নাম আমালু বিরোধ, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। আমরা যারা নিয়ত করি, নিয়ত আল্লাহ তাআলা কবুল করবে। তাই যাই হোক, আমাদের নিয়তের মধ্যে আমাদের নিয়তটা শক্তিশালী হতে হবে, তাহলে কিন্তু সম্ভব। যদি নিয়ত করতে আমরা নিয়তের মধ্যে দুর্বলতা অবলম্বন করি, তাহলে কিন্তু আমাদের সম্ভব নয়। সম্ভব কি? আমি একটু কথা বলবো, ইয়েস এবং নো একটু অ্যান্সার দেবেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। আচ্ছা, এখানে দূর দূরান্ত তো সবাইকে আমরা এলাকার লোক, দূর দূরান্ত নয়। আমরা কী জেনে আসছি? কিছু অর্থ উপার্জন করব। অর্থ উপার্জন কার জন্য করব? নিজে এবং নিজের পরিবারের জন্য। ইয়েস এবং নো? তাহলে নিজে এবং পরিবারের জন্য। তাহলে আমি আমার দিক থেকে বলি যে আমি যদি আমার নিজের জন্য করি, আমার নিজের জন্য কতটুকু লাগতে পারে? অল্প লাগতে পারে, আর পরিবারের জন্য বেশি লাগতে পারে। তাহলে আমরা কিন্তু পরিবারের জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছি না? এখানে কি কেউ বলতে পারবেন যে আমাদের বেঙ্গল গ্রুপকে চেনেন না? এমন কোনো লোক আছে যে বেঙ্গল গ্রুপকে চেনেন না? সবাই চেনেন না? তো ব্যাংক বিমা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছে যে সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসবে। এইরকম অঙ্গীকার আমাদের বেঙ্গল লাইফ করছে, বেঙ্গলের চেয়ারম্যান করছে। যান প্রতিটা লোককে সচেতন দিক দিকে নিয়ে যায়। তারা যেহেতু একটু সঞ্চয় করে, এই সঞ্চয়ের মাধ্যমে তারা যেহেতু একটু উপকারিতা অবলম্বন করে, এই নিয়েই আমাদের বেঙ্গল লাইফ আমাদের এগিয়ে যাচ্ছে। পথ ছাড়া আমাদের বেশি দিন নয়, তাও 9 বছর আপ। তা আমাদের মোটামুটি যে সার্ভিসগুলো আমরা দিচ্ছি, এই সার্ভিসে আমিও নিজেও সন্তুষ্টিত এবং যারা গ্রাহক আছে তারাও সন্তুষ্টিত। আমাদের এই অফিসের আন্ডারে প্রায় 500 আপ গ্রাহক হয়েছে। বয়স কিন্তু বেশি দিন নয়। কারণ মানুষ সঞ্চয় করে, এই সঞ্চয়টা কোন জায়গায় করে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। জানা দরকার নয়? সবাইকে কিন্তু জানা দরকার। আমরা পকেট রাখি কী জন্যে? টাকা রাখার জন্যে। কিন্তু পকেটে যদি ছিদ্র থাকে তাহলে কি পড়ে যাবে না? এই নিয়ে আমাদের আলোচনা। আমাদের একটা হেলথ কার্ড, আমরা যে ক্যাম্পেইনগুলো করি, শুধুমাত্র হেলথ ক্যাম্পেইন আমাদের সারা বাংলাদেশে, ইভেন সারা অঞ্চলে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের ক্যাম্পেইনগুলো হচ্ছে। যে ক্যাম্পেইনগুলো খুব গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন, যে ক্যাম্পেইনগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের খুব প্রয়োজন। যা আমরা একটা শার্টের নিচে আমরা একটা স্যান্ডেল গেঞ্জি ব্যবহার করি। এটা কী জন্য ব্যবহার করি? আমরা একটা শার্টকে সেফটি রাখার জন্য একটা স্যান্ডেল গেঞ্জি ব্যবহার করি, তাই না? তাহলে এই স্যান্ডেল গেঞ্জিটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে আমার শার্টটা সেফটি রাখার জন্য। কিন্তু আমি আমার লাইফ নিয়ে কখনো চিন্তা ভাবনা করছি যে আমার লাইফটা কতটুকু অ্যাবিলিটি, কতটুকু দায়িত্ববান? এটা কি কেউ চিন্তা ভাবনা করছি? আমরা কিন্তু কমই করি। কিন্তু আমাদের লাইফ নিয়ে খুবই চিন্তা ভাবনা কম করি। কিন্তু আমরা লাইফের একটা সেফটি আমাদের নেওয়া দরকার, যে সেফটিটা আমার এবং আমার পরিবারের খুব একটা দায়িত্ববান হয়ে দাঁড়াবে। যে আমি আমার লাইফেই বলি যে আমি হয়তোবা এই জেলায় 10 ডিসিম টাকা করার সমর্থন আমার নাই, কিন্তু আমার একটা সঞ্চয় করার অ্যাবিলিটি আছে না? যে হোক 5,000, হোক 10,000, হোক 2,000, হোক 1,000, এটা কিন্তু অ্যাবিলিটিটা আমরা রাখি। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা হেলথ কার্ড সেল করি। এই হেলথ কার্ডগুলো আমরা মানুষের মাঝে বিতরণ করি। এই হেলথ কার্ডটা কিন্তু আপনি পাবেন না।
একটা সঞ্চয়ের মাধ্যমে কি তারা হেলথ কার্ডটা পাবে। এই হেলথ কার্ডটা হতে পারে 1000, হতে পারে 2000, হতে পারে 3000, হতে পারে 5000, যার যতটুকু ইনকামের অ্যাবিলিটি ততটুকু সে করতে পারে। তাহলে কখনো কি আপনারা কল্পনা করতে পারছিলেন যে একটা এটিএম কার্ডে কার্ড ঢুকলে টাকা বের হবে? কারো কোনো কল্পনা ছিল এরকম যে বিদেশে লোক আছে তার ছবি দেখা যাবে? এরকম কল্পনা কি আপনারা কখনো করছিলেন? কিন্তু এখন তথ্য প্রযুক্তি দিয়ে কী হচ্ছে, আমরা কিন্তু এনিহাউ যখন তখন সব কিছু করতে পারতেছি। তাহলে আমাদের এই মূল লক্ষ্যমাত্রা আমাদেরকে থাকতে হবে যে এটিএম কার্ড থেকে যদি টাকা বের করা যায় তাহলে একটা হেলথ ইন্স্যুরেন্স কার্ডেও টাকা আছে। এটাও কিন্তু হয়তো বা এটিএম কার্ডে বের হবে না, কিন্তু এটা আমরা যে কোনো আমাদের সারা বাংলাদেশে 300 আপ মেডিকেল কন্ট্যাক্ট করা আছে, সেখানে এই কার্ডটা দেখালে ওই টাকার উপকারিতা আপনারা পাবেন। তাহলে এটা কি কার্ডের থেকে কি কম হবে? হবে না। যে আমার পকেটে টাকা নাই, আপনার টাকা আছে কিন্তু টাকার মূল্যও কিন্তু থাকবে না এক সময়। আপনার রাত 12টার পরে কোনো দোকানপাট খোলা থাকবে? টাকা বের করতে পারবেন? যদি বুথ বন্ধ থাকে তাহলে কি টাকা বের করতে পারবেন? হ্যাঁ, টাকা আছে, বুথেও আছে, কিন্তু নেট নাই, তাহলে কি টাকার মূল্য আছে? তাহলে কত বড় একটা মূল্য এই আমাদের হেলথ কার্ডটা দিচ্ছে, যে কার্ডে লিমিট করা আছে পার হেড 50,000 টাকা। এই মেডিকেলে শো করলে এই টাকাটা তার জন্য প্রযোজ্য হচ্ছে। তাহলে আমি আজকে অসুস্থ হচ্ছি, নেট নাই, দোকানে টাকা নেই, দেখেন না দোকানেও কিন্তু মাঝে মাঝে টাকা পাওয়া যায় না। পাওয়া যায়, যদিও পাওয়া যায় তাহলে খরচ দিতে হয় না? পার হাজারে কত দিতে হয়? পার হাজারে কত দিতে হয়? হ্যাঁ, 10 টাকা। তাহলে আর যদি বুথ থেকে বের করা হয় তাহলে টাকা দিতে হয় না। আবার এখানে কিছু শর্ত আছে, যদি স্যালারি অ্যাকাউন্ট হয় তাহলে 10 টাকা দিতে হয়, যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে 18 টাকা বা 19 টাকা কেটে নিতে হয় না। এটা কি আমরা অভিজ্ঞ নই সবাই? তা মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমরা সবাই গার্মেন্টসে জব করি না? কে কে গার্মেন্টসে জব করেন একটু হাত উঠান। তাহলে আমি মনে করি যেখানে 80% লোকই গার্মেন্টসে জব করি। এখানে অপারেটর আছে কে কে একটু হাত উঠান। আচ্ছা, বেশ কয়েকজন আছে। নিডেল ভেঙে গেলে কি আপনিতে নিডেল পান আপনারা? কী জন্য পান না? এটা কি একটু অ্যানালাইসিস করছিলেন কখনো? কোশ্চেন করছিলেন কাউকে যে কেন নিডেল দেওয়া হয় না? কেউ কিন্তু জানা হয় না। নিডেলের একটা পলিসি আছে, রাইট? হ্যাঁ, নিডেলের একটা পলিসি আছে, যে পলিসিটা কোম্পানি ভোগ করে। এই জন্য কী করা হয়, আমাদের সাধারণ ওয়ার্কারকে চাপ দেওয়া হয় যে নিডেলের যে কয়টা খণ্ড আছে এই খণ্ডকে বের করে নিয়ে এসে সুপারভাইজারের ইনচার্জের সব কিছু সাইন আপ করে জমা দিয়ে তারপরে নিডেলটা দেয়। তাহলে এটি দেওয়ার অর্থ হচ্ছে কি, নিডেলের একটা পলিসি করা আছে। তাহলে আমরা নিডেলের পলিসি করা আছে, এটা কোম্পানি করছে, কিন্তু আপনারও একটা পলিসি ওখানে করা আছে। এটা কি আপনারা জানেন? জানেন কেউ? যদি গার্মেন্টস সেক্টরে কোনো লোক আহত এবং নিহত হয়, আহত হলেও কিন্তু তার একটা খরচ কোম্পানি দেয়, তাই না? ট্রিটমেন্ট দেয় না? এটা কোথায় থেকে দেয়? এটা যে কোনো একটা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ করা আছে, গ্রুপ ইন্স্যুরেন্স করা আছে, সেখান থেকে বিয়ার করে। তাহলে আমি কি আমার লাইফের জন্য কিছু সেফটি নিতে পারবো না? সম্ভব নয়। এখানে কে কে রাখছেন যে আমার লাইফের জন্য আমি 50,000 টাকা সেভিংস করায় রাখছি, যে আমি আজকে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস, বাক শক্তি হারানো, চোখের দৃষ্টিশক্তি হারানো হইলে আমার এই 50,000 টাকা আমার পিছনে ব্যয় করবে? এমন কেউ আছে? বলতে পারবেন কেউ? হাত জাগান যে আমি 50,000 টাকা আমার লাইফ অ্যাবিলিটির জন্য আমি রাখছি। তাহলে আমরা কিন্তু সবাই কি দুর্বল? সবাই আমরা দুর্বল। এই দুর্বল নিয়ে কিন্তু আমরা পথ চলতেছি। আমরা এখানে আসছি, এখান থেকে বেরোতে পারবো কেউ? এমন কোন গ্যারান্টি আছে? কিন্তু আপনি কিন্তু শিডিউল দিয়ে রাখছেন আগামীকাল আমি ডিউটিতে যাব, কিন্তু আপনি কি ডিউটির মুহূর্তে থাকতে পারবেন কি না এমন কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাহলে আমাদের ভ্রান্ত ধারণা নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে এই লাইফ আমাদেরই লাইফ, আমাদেরই লাইফ, এই আমাদের লাইফকে নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। তাহলে আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বাঁচতে হবে, তাদের ভবিষ্যৎ, তাদের লাইফ আমাকে সেটেল করে দিতে হবে।
এখানে কি কেউ বলতে পারবেন যে একটা সন্তান জন্ম দেওয়ার পরে তার ইনকামের আশা করা যায় কত বছর পরে? অনলি পরে একজন বলবেন যে 18 আপ, তাহলে সেই সন্তান আর 18 আপ নাকি? আর এমনও কি কেউ বলতে পারবেন যে ওই সন্তান আমার দিকে আপনার দিকে দেখবে? গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি হয় না, তাই না? তাহলে এই নিয়েই কিন্তু আমাদের আলোচনা। যদি একটা সন্তান আমরা জন্ম দেওয়ার পরে, তাহলে আমাদের প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। যাক, আমি আলোচনা করবো আরও কিছুক্ষণ, যেহেতু স্যার আসছে আমি আর বেশিক্ষণ আলোচনা করব না, সময় খুব কম। তা আমাদের মূল আলোচনা আমাদের স্যার নিয়ে আসবে, যে সময় খুবই কম। তাহলে আমাদের কি ইনকামের আশা করা যায় কত বছর পরে? 18 আপ। তাহলে সেই সন্তান যদি সুশিক্ষায় শিক্ষিত করান তাহলে হয়তো বা সম্ভব হতে পারে, তাই না? ঠিক কিনা? আর যদি সুশিক্ষায় শিক্ষিত করাতে না পারে তাহলে কিন্তু ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় চলে গেল, তাই কিনা? তাহলে আমরা এত পরিশ্রম কাদের জন্য করতেছি? ছেলে মেয়েদের জন্য করতেছি। তাহলে সেই ছেলে আমার পাশে দেখতেও পারে, নাও দেখতে পারে। তাহলে গ্যারান্টি যেহেতু নাই, তাহলে আমি আমার জন্য, আমার লাইফ অ্যাবিলিটির জন্য আমি কিছু রাখতে পারি কি না? সেই পারিটাই আমাদের লাইফ, বেঙ্গল ইসলামী লাইফে আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা করতে পারবেন। আমাদের সিস্টেমগুলো খুব সুন্দর। এখানে আমাদের অনেক লোক আছে যারা বোনাস পাইছে। এখানে কে কে বোনাস পাইছেন একটু হাত জ্বালান তো। বোনাস পাইছে একজন? এদিকে আসেন, একটু এদিকে আসেন, কাম খুব দ্রুত আসেন। তা আমাদের বোনাস পাইতে হলে, টাকা পাইতে হলে কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না, কোনো ফর্মে সাইন আপ করতে হবে না। ব্যাংকে কেউ বিশ্বাস করেন না? করেন তো নাকি? আবার মাঝখান থেকে কিন্তু অবিশ্বাসের রাস্তায় আপনারা দাঁড়ায় গেছিলেন, রাইট কি না? যে ব্যাংকে টাকা নাই, টাকা দিতে পারতেছে না, এরকম একটা হতাশাগ্রস্তের ভিতরে আমাদের লোকজনগুলো পড়ে গেছিল, ঠিক কি না? যে ব্যাংকে টাকা নাই, কিন্তু ব্যাংকে একটা বন্ধ হচ্ছে? বন্ধ হয় নাই। ব্যাংক কি করছিল? একটা লিমিট করছিল যে পার ডে এত টাকা উত্তোলন করতে পারবে। তাতেই মানুষ হতাশাগ্রস্ত হয়ে গেছিল। আপনি বোনাস পেয়েছেন, কোনো হয়রানি হয়েছিলেন? কোথাও যাওয়া লাগছে? কি দেওয়া লাগছিল আপনাকে? আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগছে, কারণ একটা ব্যাংক স্টেটমেন্টে ওই টাকাগুলো দিতে হয় যে তার অ্যাকাউন্ট কিনা। তাহলে কি টাকা পেতে কাউকে টাকা দেওয়া লাগছে? কোথাও যাওয়া লাগছে? টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে নাই? তাহলে আমাকে কোনো টাকা দিছেন না? তাহলে আপনি সন্তুষ্টি তো? বেঙ্গল লাইফে পলিসি করা যায়? করা যায় না? যাক, এই জন্য আপনাকে ডাকা। আমাদের এই ব্রাঞ্চে 42 জন লোক বোনাস পেয়েছে। 42 জন লোক। দুঃখের বিষয় যে একজন লোক কেন হাত তুললো, আরগুলো কেন আসে নাই? সামনেবার বোনাস আর হাতে যাবে না, সামনেবার অফিসে বোনাস নিতে হবে, রাইট কি না? এটা একটা আমার গর্ব নয়? আমি কি ওই লোকগুলো এখানে দেখতে পারবো না? আমি কেন একজন লোক দেখবো? একজন লোক আমি কেন দেখবো? 42 জন লোক টাকা পেয়েছে, কোনো হয়রানির শিকার হতে হয় নাই, কারো কাছে যাওয়া লাগে নাই। তাহলে 42 জন লোক যদি আসতো তাহলে কি আমার প্রোগ্রামটা সঠিক সময় হতো না? তাহলে আমি মন খুলে কথা বলতে পারতাম না? তাহলে যাই হোক, দুঃখের বিষয়। আপনি এখন যান, পলিসি করা যায় নাকি? যাই হোক, আমাদের ব্রাঞ্চে 42 জন লোক বোনাস পাইছে, যাতে কোনো হয়রানি হওয়া লাগে নাই, কোথাও কোনো ফর্মে সাইন আপ করতে হওয়া লাগে নাই। তাহলে কি বেঙ্গল লাইফে পলিসি করা যাবে না? হ্যাঁ, বেঙ্গল লাইফের জন্য না, আপনি আপনার লাইফ অ্যাবিলিটির জন্য একটা পলিসি করেন, আপনার লাইফ সাপোর্টের জন্য করে রাখেন, ভালো হবে। যে যাই হোক, আমি বেশি আলোচনা করব না। আমার মনে অনেক কথা ছিল, কিন্তু মানে এই লোকজন কম, মানে দেরিতে আসার জন্য আমি বেশি কথা বলতে পারতেছি না। যেরকম আমাদের প্রধান অতিথি আসছে, তার মুখ থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন খুব ধৈর্য সহকারে। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।